একজন ধনী মানুষ যে গরিবদের মানুষই মনে করত না। একদিন সে এমন একটি কাজ করল যার জন্য মৃত্যুর পর তাকে এমন শাস্তি পেতে হলো যা শুনলে তোমার গা শিউরে উঠবে। একটি বড় শহরে থাকত রমেশ নামে এক ধনী ব্যবসায়ী। তার টাকা, বাড়ি, গাড়ি সবই ছিল, কিন্তু তার মনে ছিল শুধু অহংকার আর ঘৃণা। সে গরিব মানুষদের দেখলেই বিরক্ত হতো, এমনকি তাদের অপমান করতেও পিছপা হতো না। একদিন রমেশ তার দোকানের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই এক ক্ষুধার্ত বৃদ্ধ ভিক্ষুক এসে বলল, বাবা, একটু খাবার দাও। রমেশ রেগে গিয়ে চিৎকার করে বলল, দূর হয়ে যা, তোদের জন্যই এই শহর নোংরা। এরপর সে সেই বৃদ্ধের ওপর পানি ছুঁড়ে মারে। চারপাশের লোকজন সব দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। বৃদ্ধটি কিছু না বলে মাথা নিচু করে ধীরে ধীরে চলে গেল। তার চোখে ছিল কষ্ট, কিন্তু মুখে ছিল নীরবতা। সেই রাতেই রমেশের জীবনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। সে বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। বারবার সেই বৃদ্ধের মুখ তার চোখের সামনে ভেসে উঠছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। হঠাৎ তার বুকের মধ্যে তীব্র ব্যথা শুরু হলো। সে চিৎকার করতে লাগল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হল। মৃত্যুর পর রমেশ নিজেকে এক অন্ধকার জায়গায় দেখতে পেল। চারপাশে শুধু ভয়ঙ্কর নীরবতা আর দূরে কান্নার শব্দ। সে বুঝতেই পারছিল না সে কোথায় এসেছে। হঠাৎ দুজন ভয়ঙ্কর যমদূত তার সামনে এসে দাঁড়াল। তাদের চোখ লাল, মুখ ভয়ঙ্কর। তারা রমেশকে ধরে টেনে নিয়ে যেতে লাগল। রমেশ ভয় পেয়ে চিৎকার করতে লাগল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে বাঁচাও! কিন্তু কেউ তার কথা শুনল না। তারপর তাকে নিয়ে যাওয়া হলো এক বিশাল দরবারে। সেখানে আগুন জ্বলছে, চারপাশে অন্ধকার। মাঝখানে এক বিশাল সিংহাসনে বসে আছেন যমরাজ। তার চোখে ছিল ভয়ঙ্কর কঠোরতা, আর তার উপস্থিতিতেই চারপাশ কাঁপছিল। যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন, রমেশ, তোমার জীবনের বিচার শুরু হবে। রমেশ কাঁপতে কাঁপতে বলল, আমি কি করেছি? আমাকে ক্ষমা করুন। তখন যমরাজ তার সামনে এক জাদুকরী আয়না দেখালেন। সেই আয়নায় তার জীবনের সব কাজ ভেসে উঠতে লাগল, বিশেষ করে সেই দিনের ঘটনা যখন সে বৃদ্ধ ভিক্ষুককে অপমান করেছিল। যমরাজ বললেন, যে মানুষটিকে তুমি অপমান করেছিলে সে ছিল একটি পরীক্ষা, দেখার জন্য তুমি মানুষকে কিভাবে ব্যবহার করো। রমেশ কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আমি ভুল করেছি, আমাকে একবার ক্ষমা করে দিন। যমরাজ কঠোর কণ্ঠে বললেন, ক্ষমা তখনই পাওয়া যায় যখন মানুষ জীবনে ভালো কাজ করে। তুমি শুধু অহংকার আর ঘৃণা ছড়িয়েছ। তারপর যমরাজ আদেশ দিলেন, একে সেই কষ্ট দাও যা সে অন্যদের দিয়েছে। সাথে সাথে যমদূতরা রমেশকে টেনে নিয়ে গেল। রমেশ নিজেকে এমন এক জায়গায় দেখতে পেল যেখানে তাকে ক্ষুধা, অপমান আর কষ্ট সহ্য করতে হচ্ছে। যেমন কষ্ট সে অন্যদের দিয়েছিল, ঠিক তেমনই কষ্ট এখন সে নিজে পাচ্ছে। সে কাঁদতে লাগল, কিন্তু আর কোনো উপায় ছিল না। তাই মনে রাখবে, কখনো গরিব মানুষকে অপমান করো না, কখনো কাউকে ছোট করে দেখো না, কারণ ঈশ্বর সব দেখছেন। আজ তুমি যা করবে, আগামীকাল সেটাই তোমার কাছে ফিরে আসবে।